অগ্নিপরীক্ষার মুখে পারুল। সংযুক্তার নোংরা প্ল্যান থেকে বসু পরিবারকে বাঁচাতে মরিয়া পারুল। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। গল্পের শুরুতেই দেখা যায় পারুলরা কিছুতেই বুঝে উঠতে পারছে না কিভাবে রায়ানকে সামলাবে, কারণ প্রতিযোগিতায় হেরে যাওয়ার পর থেকে রায়ানের মনমেজাজ একদম ভালো নেই। এর মধ্যেই পারুল অনেক চেষ্টা করেও রায়ানের মুখ থেকে জানতে পারেনি সে কাকে ভালোবাসে। এরপর যে প্রতিযোগিতায় জিতেছে তার কাছে গিয়ে পারুল কথা বলে এবং বলে, আপনার অভিনয় আমি দেখেছি, সত্যিই খুব সুন্দর অভিনয় করেছেন। তখন সে ধন্যবাদ জানায়। অন্যদিকে সবাই যখন গাড়িতে করে ফিরছিল, ঠিক সেই সময় পারুল আর রায়ান বুঝতে পারে কিছু একটা গণ্ডগোল হচ্ছে। এর মধ্যেই সংযুক্তা এবং তার লোকজন এমনভাবে সবাইকে ফাঁদে ফেলে যে একে একে সবাই অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় গাড়ির মধ্যেই। এরপর তাদের সবাইকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এদিকে বাড়ির লোকেরা দুশ্চিন্তায় পড়ে যায়। অনিরুদ্ধ ভাবে, এতক্ষণে তো সবাই বাড়ি ফিরে আসার কথা, এখনো কেন আসছে না? সব ঠিক আছে তো? কেন জানি মনে হচ্ছে বড় কোনো বিপদ হয়েছে। ঠিক তখনই আরও একজন এসে অনিরুদ্ধকে সব সত্যি কথা জানিয়ে দেয়, আর সব শুনে পরিবারের অবস্থা আরও খারাপ হয়ে যায়। ঠাম্মি নিজেও বুঝে উঠতে পারে না কি করবে। অনিরুদ্ধ আর বাকিরাও দিশেহারা হয়ে পড়ে। তখন অনিরুদ্ধ সিদ্ধান্ত নেয় যে তাদের পুলিশের কাছে যেতে হবে এবং সাহায্য নিতে হবে। ঠিক সেই সময় পামেলা ফোন করে অনিরুদ্ধকে জানায় যে তাদের বাড়ির সবাইকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। আপনি যদি এখন পুলিশকে কিছু জানান তাহলে আপনাদের বাড়ির সবাই হয়তো ফিরে আসবে, কিন্তু তারা জীবিত থাকবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। এই কথা শুনে অনিরুদ্ধ বুঝতে পারে বড় কোনো বিপদ ঘটতে চলেছে, কিন্তু কি করবে তা বুঝে উঠতে পারে না। সে ভেবেছিল কলটি রেকর্ড করবে, কিন্তু পামেলা আগেই সতর্ক করে দেয়, রেকর্ড করার চেষ্টা করলেই পরিস্থিতি আরও খারাপ হবে। আপনি হয়তো বিশ্বাস করবেন না, তাই আমরা একটি ছবি বা ভিডিও দেখাচ্ছি। সেই ছবি দেখেই অনিরুদ্ধ বুঝতে পারে পারুলরা সবাই তাদের কবজায় রয়েছে। তখন অনিরুদ্ধ অনুনয় করে বলে, দয়া করে তাদের কোনো ক্ষতি করবেন না, আমরা আপনার কথা শুনব, আপনারা যেমন বলবেন তেমনি করব। কিন্তু পামেলা কঠোর গলায় বলে, চুপ করুন, এখন আপনার প্রিয়জনেরা আমাদের হাতে বন্দী, তাই আপনাদেরই আমাদের কথা শুনতে হবে, আমরা আপনাদের কথা শুনতে বাধ্য নেই। ছবিটা ভালো করে দেখুন, পুলিশে যাওয়ার কথা ভাববেন না, এই ছবি একবারই দেখা যাবে, এরপর নিজে থেকেই মুছে যাবে। অনিরুদ্ধ পুরো পরিস্থিতি সামলাতে গিয়ে একেবারে দিশেহারা হয়ে পড়ে। তখন পামেলা আরও হুমকি দিয়ে বলে, আপনারা আর এদের দেখতে পাবেন কিনা সেটাও সন্দেহ আছে, আমরা এদের ছাড়ব না। এই বলে ফোন কেটে দেয়। এদিকে ধীরে ধীরে পারুল আর রায়ানের জ্ঞান ফিরে আসে। দুজনেই প্রচণ্ড তৃষ্ণায় কাতর হয়ে পড়ে, কিন্তু তাদের এক ফোঁটা জলও দেওয়া হয় না। দরজা বাইরে থেকে বন্ধ, আর একে একে সবার জ্ঞান ফিরতে শুরু করে। সবাই ভীষণ পিপাসায় ছটফট করতে থাকে। তখন পারুল বলে, আমাদের এখানে কে নিয়ে এলো? কার এত বড় সাহস যে আমাদের বন্দি করে রেখেছে? ঠিক সেই মুহূর্তেই সংযুক্তা সামনে এসে কথা বলতে শুরু করে এবং বলে, পারুল, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা এখন কেমন, কিন্তু যা হওয়ার ছিল সেটাই হয়েছে, তাই না? তখন পারুল অবাক হয়ে বলে, সংযুক্তা, তুমি বেঁচে আছো? সংযুক্তা হেসে বলে, হ্যাঁ, তোমাকে শেষ করার জন্যই আমি বেঁচে আছি। তোমরা আমাদের অনেক কষ্ট দিয়েছ, তাই এবার আমরা তোমাদের ছাড়ব না। কিভাবে তোমরা নিজেদের বাঁচাও সেটাই এখন আমরা দেখব। অন্যদিকে বসু বাড়িতে থাকা অনিরুদ্ধ, মল্লার, রুক্মিণী ঠাম্মি সবাই ভেঙে পড়ে। সবাই ভীষণ কান্নাকাটি করতে থাকে। অনিরুদ্ধ মাকে শান্ত করার চেষ্টা করে বলে, মা, আপনি এভাবে ভেঙে পড়বেন না, আমরা তো আছি, আমরা সবটা সামলাব। দেখুন না কিভাবে আমরা পারুলদের উদ্ধার করতে পারি, সেই ভরসাটা আপনাকে রাখতেই হবে। কিন্তু ঠাম্মি কাঁদতে কাঁদতে বলে, ওদের কি অবস্থাকে জানে, ওষুধ লাগলে কি পাবে, ঠিকমতো খেতে পারছে তো? অনিরুদ্ধ বোঝায়, সবাই বুঝতে পারছে তারা কত বড় বিপদে আছে, কিন্তু একটু সময় তো লাগবেই। এদিকে সংযুক্তা বন্দীদের সামনে এসে বলে, শোন, তোমরা এখন আমাদের হাতে বন্দী, তোমাদের কিভাবে কষ্ট দিতে হয় সেটা আমি ভালোই জানি। এর মধ্যে মৈনাক প্রচণ্ড ক্ষুধা আর তৃষ্ণায় কাতর হয়ে বলে, আমার খুব জল তেষ্টা পেয়েছে, খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও, না হলে আমার শরীর খারাপ হয়ে যাবে। তখন সংযুক্তা ঠান্ডা গলায় বলে, তোমাদের জন্য খাবার রাখা আছে, কিন্তু সেই খাবার তোমাদের 7 জনকে ভাগ করে খেতে হবে, দেখি কিভাবে খাও তোমরা। এরপর দেখা যায় খুব সামান্য খাবার আর মাত্র 1 বোতল 5 মিলি জল দেওয়া হয়েছে। এত কমে কিভাবে চলবে বুঝতে পারে না কেউ। সবাই মৈনাককে আগে খেতে বলে, কারণ সে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। মৈনাক একটু জল খায় এবং তারপর বাকিদেরও খেতে বলে।
সবাই মিলে অল্প খাবার ভাগ করে খায়, কেউ কাউকে না খাইয়ে নিজে খায় না, সবাই একে অপরকে সাহায্য করে। তখন পারুল বলে, আমরা যদি শুধু খাবার আর জলের কথাই ভাবি তাহলে মন আরও ভেঙে যাবে, তাই আমাদের মন অন্যদিকে নিতে হবে, আমাদের গান গাইতে হবে। এটা শুনে ওদের পাহারায় থাকা লুকাস অবাক হয়ে বলে, এরা কি পাগল নাকি, এত বিপদের মধ্যেও গান গাইছে? তখন শিরিন বলে, এদের পারিবারিক বন্ধন খুবই শক্ত, এদের ভাঙা এত সহজ নয়, তবে পারুলকেই আগে ভাঙতে হবে, কারণ ওই আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এদিকে পারুল নিজেই রায়ানকে খাইয়ে দেয়, তারপর সবাই মিলে গান গাইতে শুরু করে, এতে তাদের মন কিছুটা হালকা হয়। কিন্তু মৌসুমী বুঝতে পারে এখান থেকে বেরিয়ে আসা মোটেও সহজ হবে না। সংযুক্তা তার টিম মেম্বারদের বলে, প্ল্যান এ কাজ না করলেও সমস্যা নেই, প্ল্যান বি তো আছেই, আর এবার সেই প্ল্যানই কাজ করবে। এরপর তারা দাদুকে সেখান থেকে সরিয়ে পাশের একটি ঘরে নিয়ে যায়, যেখানে চারদিক অন্ধকার করে শুধু দাদুর মুখে একটি লাইট ফেলে রাখা হয়। এই দৃশ্য দেখে পারুল ভীষণ ক্ষুব্ধ হয়ে বলে, এটা কি হচ্ছে, দাদুর ওপর এমন অত্যাচার কেন? আপনার তো যত রাগ আমার ওপর, তাহলে আমার ওপরই সবটা করুন, অন্যদের কেন কষ্ট দিচ্ছেন? তখন সংযুক্তা ঠান্ডা মাথায় বলে, ভেবেছিলাম শুধু তোমাকে জব্দ করব, কিন্তু পরে বুঝলাম তোমাদের বসু পরিবারের ঐক্যটাই তোমাদের শক্তি, তাই সেই পরিবারকেই ভেঙে দিতে হবে, একটু খেলাই যাক। এরপর মৌসুমী আর পরিতোষবাবুকে আলাদা করে নিয়ে গিয়ে একটি ঘরে বন্দি করে রাখা হয়। তারপর সংযুক্তা পারুলকে একটি জ্বলন্ত কাঠকয়লার স্তূপ দেখিয়ে বলে, এই আগুনের মধ্যেই ঘরের চাবি রাখা আছে, তুমি যদি সময়ের মধ্যে সেই চাবিটা তুলে নিয়ে তালা খুলে তোমার শ্বশুর শাশুড়িকে বাঁচাতে পারো, তাহলে তারা বেঁচে যাবে, কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে আর কোনো লাভ হবে না, তখন তাদের আর বাঁচানো যাবে না। এই কথা শুনে পারুল কিছুক্ষণ চিন্তায় পড়ে যায়, কিভাবে জ্বলন্ত কাঠকয়লার ভেতর থেকে চাবি বের করে সবাইকে বাঁচাবে। মৌসুমী তো প্রায় আশা ছেড়েই দিয়েছিল। কিন্তু পারুল হার মানে না, সে ঠিক করে নিজের জীবন বিপন্ন করেও বসু পরিবারের সবাইকে রক্ষা করবে, আর শেষ পর্যন্ত সংযুক্তার হাত থেকে সবাইকে বাঁচানোর জন্য সে মরিয়া হয়ে এগিয়ে যায়। আজকে এই পর্যন্তই। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।